আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের জনতা বাজার এলাকায়, যেখানে অনুষ্ঠিত হচ্ছে প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025 আয়োজনে জনতা বাজার ওয়ারিয়র্স 7 নং ওয়ার্ড সদর ইউনিয়ন কুলাউড়া। এখানে জমজমাট এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা সরাসরি এখানে উপস্থিত হয়েছি, আপনাদের সরাসরি সংযুক্ত রেখে আমরা এই খেলাটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং পাশাপাশি এখানে পুরস্কার বিতরণী আয়োজন হবে। বিভিন্ন অতিথি রয়েছেন, সবার সাথে আমরা পরিচয় করব এবং সুন্দর এই আয়োজনটির সাথে আমাদের লাইভে থাকুন, আপনারা উপভোগ করুন। ধন্যবাদ জানাচ্ছি। চলছে খেলা, আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করব এবং ধারা বিবরণী এখানে চলছে। আমরা সরাসরি ধারা বিবরণীর মাইকে আমরা চলে যাচ্ছি। সুন্দর একটি সিঙ্গল আমরা দেখতে পেয়েছি রাব্বি ভাই কাছ থেকে। 7 ওভার শেষে 78 রান, এ উইকেট। সাত ওভার শেষে 78 রান, এ উইকেট। বোলিং এর জন্য প্রস্তুত মোহাম্মদ সালমান বিন আখতার। প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 2। জনতা বাজার ওয়ারিদের পক্ষ থেকে আজকের এই মেগা ফাইনাল খেলাটি যারা উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। সালমান ভাইয়ের সেই মারাত্মক স্লোয়ার ডেলিভারি এবং রান আউটের জন্য প্রস্তুত ছিলেন এনাম ভাই, কিন্তু 13টি সঠিক মতো হয় নাই, তাই কারণে রান আউটও ব্যর্থ। ইতিমধ্যে রনি ভাই মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং তুফাইল ভাই মাঠে আসছেন। হোয়াট এ সিক্স! বাগানে চলে গেল বল। কমিটি বল দাও, কমিটি বল দাও। সুন্দর ডেলিভারি সালমান ভাই হাত থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা প্রাণ উপভোগ করছেন জনতা বাজার ওয়ারিয়ার্স 7 নং ওয়ার্ড কুলাউড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত জনতা বাজার পশ্চিম জনতা বাজার সংলগ্ন মাঠে প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর
মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই মেগা ফাইনাল ম্যাচে যেই দুই শক্তিশালী দল পরস্পরে মোকাবেলা করছেন তারা হচ্ছেন ফরতাবি ক্রিকেট ক্লাব ভার্সেস রাহিম ফাইটার্স মধ্যকার জমজমাটপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়ে আজকের এই জমজমাটপূর্ণ ম্যাচটি উপভোগ করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথা থেকে লাইভে যুক্ত রয়ে আমাদের এই খেলাটি উপভোগ করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তুফাইল ভাইয়ের প্রথম বলে প্রথম 6, বিশাল জয়। এবং উভয় দলের নামের তালিকা প্রকাশ করে দিচ্ছি। ফরতাবি ক্রিকেট ক্লাবের নামের তালিকা: সালমান, এনাম, রাজু, দিনাজ, শিপন, রোমান, মারুফ, কাইয়ুম, কয়জল, রাহিম, শাহিমুল এবং রাহিম ফাইটার্সের নামের তালিকা প্রকাশ করে দিচ্ছি: আরিয়ান রনি, নাসির রাহাত, রনি আহমেদ, নোমান আহমদ, রুয়েল আহমদ, আরিফুল ইসলাম রবিন, বাদন আহমদ, নাসির, তুফাইল এবং রাব্বি উভয় দলের নামের তালিকা প্রকাশ করে দিচ্ছি। দর্শক, যে জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাচ্ছি। এখন কিন্তু জমজমাট আজকের এই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মেগা ফাইনাল ম্যাচে কে হচ্ছে আজকের উইনার? রাজু ভাই সেই বোল্ডিং, অবশেষে মাঠ চাচ্ছেন তুফাইল ভাই, বোল্ড আউট হয়ে গড়ে ফিরছেন তুফাইল ভাই। ব্যাটসম্যান নাসির, নতুন ব্যাটসম্যান নাসির, নতুন ব্যাটসম্যান নাসিম। হেলিকপ্টার শটের পরিকল্পনা ছিল কিন্তু ব্যর্থ। আরে যে আটা দিদা তাই নেই রে বাবা, তাই নেই নামটা কইয়া দিতা বি 9 ওভার শেষে 160 রান, 104 রান। ওটা কইতে আই দিলে ওটা স্কোর মোর সাইডে আইও চাচা নাই নাই ও লো চাচা লো চাচা কল দিবা রান কল দিবা আমচা মাত্র টাইম তুমি উঠে যাবে বাইরে দিতে ভাই খুশি হইলাম। রাব্বি 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 দিই রান দিতে আইছে রে রান কত এ রান কত 110 ও মত সামনে রাখা ডেলিভারি জনতা বাজার ওয়ারিয়ার্স কর্তৃক আয়োজিত প্রাইজ মানি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই সমাপনী ফাইনাল খেলা, উক্ত খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি জুবাইর হোসেন জেবলু আপনাদের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। বল হাতে প্রস্তুত প্রতাবী হয়ে যিনি বল করছেন সালমান,
ব্যাট হাতে প্রস্তুত রহিম, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন রাব্বি। যাই হোক, খেলার যখন অবস্থা আমরা দেখতে পাচ্ছি সালমান বল করার জন্য ছোট্ট ছোট পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই মাত্র গড়লেন। ব্যাট করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রাব্বি। গুড লেন্থের বল, অনেকটা সজোরে হাঁকিয়েছেন যে বলে যে সাজা, অর্থাৎ ৬৬টি রান আদায় করে নিলেন এবং সেই ৬-এর সুবাদে রাব্বি তার ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করলেন। যাই হোক, আজকের এই আবারও অসাধারণ একটি ওভার বাউন্ডারি মান আমরা লক্ষ্য করলাম। তার ব্যক্তিগত রান ৫-৬-৫৬। যাই হোক, আজকের খেলার পরিচালনা কমিটির পক্ষ থেকে, আজকের এই কমিটি বক্সের পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বলতে না বলতে আরেকটি ওভার বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম। এর সাথে খেলার পরিসমাপ্তি, ইনিংসের পরিসমাপ্তি। 10 ওভার শেষে 137 রান, 2 উইকেটের বিনিময়ে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করলাম এই মাঠে এই সিজনে অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আসলে এই এলাকাতে আমরা দেখেছি অতীতে অনেক ভালো ভালো মানের ক্রিকেটারের জন্ম হয়েছে, যারই ধারাবাহিকতায় আজকে এখানে এই মাঠে যে টুর্নামেন্ট গুলা হচ্ছে সত্যিকার অর্থে দেখতে ভালো লাগছে। আজকের এই ফাইনাল খেলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা রবির বাজার বার্তা এবং কুলাউড়া বার্তার পক্ষ থেকে আমরা যে সকল দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের খেলাটির সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকে জানাই জনতা বাজার ওয়ারিয়ার্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত ভাই বন্ধুরা, আমাদের আজকের এই খেলার লাইভটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, জনতা বাজার ওয়ারিয়ার্সের পক্ষ থেকে আমি প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা জানেন ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের অন্তর্গত জনতা বাজারের পশ্চিম প্রান্তে আমাদের যে আজকের এই টুর্নামেন্ট প্রাইজ মানি টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা, উক্ত খেলার সঙ্গে যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে প্রবাসে থাকা ভাই বন্ধুরা, প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। সেই সাথে আজকে আমি অভিনন্দন জানাই রবির বাজার বার্তা নিউজের যে বন্ধুটি আমাদেরকে এই খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, দেশ এবং দেশের বাইরে সবাইকে ধন্যবাদ জানাই। যাই হোক, ক্রিকেট এমন একটি খেলা যে খেলার মাধ্যমে আমরা বিশ্বের মাঝে একটা পরিচিতি লাভ করেছি। সেই ক্রিকেট যার মাধ্যমে আমরা বিশ্বের দরবারে অনেকটাই পরিচিতি লাভ করেছি। আমরা হয়তো এখন জানি যে বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফির যে খেলা চলছে, আসলে বাংলাদেশ যদিও বা সেই টুর্নামেন্টে ভালো কোনো অর্জন না করতে পারছে, তারপরও বাংলাদেশের আপামর দর্শকরা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে এই ক্রিকেটকে। যাই হোক, আমাদের দুই অভিজ্ঞ আম্পায়ার কিতা লাগি না না এখন কইতা মাঠে ঢুকলা কিতা লাগি
আজকে বাংলাদেশের খেলা না নেই মাস্টার বাড়িতে ভাই মাই 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 সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রয়েছি এই আয়োজন থেকে যেখানে প্রাইজ মানি যে আয়োজনটি চলছিল ক্রিকেট টুর্নামেন্ট, এখানের আজকের কিন্তু সমাপনী এবং ফাইনাল খেলা। এই ফাইনাল খেলা কিন্তু জমজমাটপূর্ণ একটি উদ্দীপনা রয়েছে এবং পুরো এই টুর্নামেন্টটি সাজাতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই রয়েছেন এখানে উপস্থিত। আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসলে জেনেছি আমরা এখানে দেশ এবং প্রবাস থেকে অনেকে সহযোগিতা রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। আসলে যুব সমাজের সুন্দর পরিবর্তন এবং সুন্দর সমাজ এবং উদ্দীপনাপূর্ণ শিক্ষণীয় সমাজ গঠনে কিন্তু খেলাধুলার বিকল্প নেই। তো আমরা এখানে যে দুটি দল অংশগ্রহণ করেছে, প্রতাপী ক্লাব এর একজন খেলোয়াড় এখানে উপস্থিত হয়েছেন। আমরা টিম ম্যানেজার প্রতাপী ক্লাবের, তিনি আসলে মন্তব্য প্রকাশ করবেন এই আয়োজন সম্পর্কে। জনাব সালমান সাহেব, যে জানবো আসলে এই আয়োজনে ওনারা অংশগ্রহণ করে এবং এই ফাইনাল পর্যন্ত উঠতে গিয়ে ওনাদের যেটুকু অর্জন রয়েছে সব কিছু আসলে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই জনবাজারে একটা মোটামুটি T10 বালা একটা টুর্নামেন্ট স্যার হয়েছে। এই টুর্নামেন্টও আসলে লিগি দেখা মতো লিগে আমার ছোট ভাই যারা আছে তারা খুব সুন্দরভাবে লিগি প্রথম দিনে শেষ পর্যন্ত পরিচালনা করছে। তো সপ্তাহ পরে ওই লিগি তারা সন্তুষ্টমূলকভাবে ওই লিগি ফাইনালের মতো আসর আইয়া ফাইনালের সমাপ্তির রাস্তা এক ইনিংস শেষ হয়েছে। টার্গেট কত 137। তো আমার টিম সম্পর্কে কইতে গেলে আমি সম্পূর্ণ ওই লগি একটা লোকাল টিম লইয়া আইছি, যে এই লগি যে হায়ারি প্লেয়ার ছাড়া যে একটা মাত্র টিম যে এই লগি প্রস্তাবিত নিয়ে আমরা কন্ট্রিবিউট করলাম যে সবসময় লগি লোকাল টিম রে লইয়া সামনে আগাইতাম। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা থাকবো। আর জনতা বাজার রাইডার্স তারা যে টুর্নামেন্ট ছাড়ছে তারা আর এই টুর্নামেন্টের আরো অগ্রগতি হইব, সামনে দিয়ে আরো বালা সুন্দর টুর্নামেন্ট ছাড়বা। তারা ছোট ছোট অবস্থা যদি এই টুর্নামেন্ট তারা সফলভাবে সমাপ্ত করতে পারে সেহেতু সামনে দিয়ে আরো বড় একটা আয়োজন তারা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে কিন্তু যে দুটি দল অংশগ্রহণ করেছে, রাইম ফাইটার্স এবং প্রতাপী, আমরা কিন্তু প্রতাপীর একজন খেলোয়াড় তথা টিম ম্যানেজারের মন্তব্য নিলাম। আমরা এখন রাইম ফাইটার্সের একজন খেলোয়াড়ের কাছ থেকে মন্তব্য নিব এবং এখানে আয়োজক কমিটি অনেকে রয়েছেন। রাহিম ফাইটার্সের দলীয় অধিনায়কের দৃষ্টি আয়োজক কমিটির অনেকেই রয়েছেন। আমরা এখানে জনাব ফাইটার্সের দলীয় অধিনায়ককে আমাদের কমেন্ট্রি বক্সে আসার জন্য আহ্বান করছি। এখানে আয়োজক কমিটির জনাব মুস্তাকিম সাহেব, ওনার কাছে জানবো যে আয়োজন করতে গিয়ে যাদের সম্পৃক্ততা রয়েছে, সহযোগিতা রয়েছে, সবার প্রতি ওনারা কি বলতে চাচ্ছেন এই আজকের এই ফাইনালের দিনে, সব মিলিয়ে উনি মন্তব্য প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া উপজেলার 7 নং কুলাউড়া সদর ইউনিয়নের প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকে ফাইনাল খেলায় উপস্থিত অত্র এলাকার যুব সমাজ এবং
ছোট ভাই চাচা মামু সকল। তো আজকে আমরা এই ফাইনাল খেলার দুটি টিম রাহিম ফাইটার্স ও প্রতাপী একাদশ, দুটি টিমই ভালো। আর আমার প্রিয় ছোট ভাই সিয়াম এবং ফারদিন, রিচান, মুন্না, সাগর খুব সুন্দর একটি খেলার আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ আমরা সফল এবং ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আরো সুন্দর একটি আয়োজন করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মুস্তাকিম সাহেব, অনেক সুন্দরভাবে আসলে আজকের এই আয়োজনের ইতি এবং কৃতিকতা জানালেন। আর আসলে এখানে যে দুটি দল অংশগ্রহণ করেছে, রাহিম ফাইটার্স এবং প্রতাপী ক্লাব, দুই অভিজ্ঞ তো পরিচালক রাহিম ফাইটার্সের আমরা কোনো খেলোয়াড় পাইনি এখানে মন্তব্য নেওয়ার জন্য। আমরা প্রতাপী ক্লাবের একজন খেলোয়াড়ের মন্তব্য নিলাম এবং আয়োজক কমিটির মুস্তাকিম সাহেব মন্তব্য জানালেন এই আয়োজন সম্পর্কে। এখন পুনরায় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে এবং সরাসরি আমরা চলে যাব আবারও খেলায়। প্রতাপী ক্রিকেট ক্লাবের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আমরা এখানে যে দুটি দল অংশগ্রহণ করেছে, প্রতাপী ক্রিকেট ক্লাব এবং রাহিম ফাইটার্স। প্রতাপী ক্রিকেট ক্লাব কিন্তু ইতিমধ্যে রাহিম ফাইটার্স কিন্তু প্রথমার্ধে ব্যাট করে 137 রানের একটি বড় ইনিংস তারা অর্জন করেছে এবং বড় একটি রানের পাহাড় অর্জন করেছে। এখন কিন্তু মাঠে এখন কিন্তু ব্যাটে যাচ্ছে প্রতাপী ক্রিকেট ক্লাব, প্রতাপী ক্রিকেট ক্লাবের সালমানের দৃষ্টি আকর্ষণ এখন করছি। প্রতাপী আমাদের ক্রিকেট কমেন্ট ক্লাব বক্সে কিন্তু আসার ব্যাট জন্য করবে। রাহিম ফাইটার্সের সেই 137 রানের চূড়া তারা অতিক্রম করতে পারেন কিনা এবং আজকের এই টুর্নামেন্টের এই ট্রফি আসলে কার জন্য অপেক্ষা করছে। প্রাইজ মানি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বিল বোর্ড রয়েছে, যেখানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এর উল্লেখিত দুটি ব্যানার রয়েছে। আমরা এখন সরাসরি দ্বিতীয়ার্ধের খেলা চলে যাব এবং সুন্দর এই আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপনের জন্য চেষ্টা করব। তাদের ইনিংসের গোড়া প্রত্যঙ্গের জন্য মাঠে প্রবেশ করলেন। আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে ওনাদের জন্য রইল শুভকামনা। পক্ষান্তরে আমরা সরাসরি চলে যাব মাঠে এবং দ্বিতীয়ার্ধের খেলা প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হয়ে গেল বলে আমরা দেখতে পাচ্ছি। পিচের মধ্যে অবস্থান করছেন প্রতাপী ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যান এবং রাহিম ফাইটার্স কিন্তু তারা ফিল্ডে চারিদিকে ছড়িয়ে পড়ছেন মুহূর্তেই এবং সুন্দর একটি জমজমাট খেলা এবং দ্বিতীয়ার্ধের এই খেলার পরিশেষেই কিন্তু আজকের বিজয়ী এবং রানার্স আপ নির্ধারণ হবে এবং এই আয়োজনের সমাপ্তি ঘটবে। আমরা দেখব এবং আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি এই মহতি আয়োজন। রাহিম ফাইটার্সের সিনিয়র অলরাউন্ডার তুফাইল আহমদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কমেন্ট্রি বক্সে আসার জন্য। আসলে রাহিম ফাইটার্সের সিনিয়র ক্রিকেটার তুফাইল আহমদ সম্পর্কে অনেকটা আপনারা জানেন। ভিউয়ার্স, যে দুটি দল অংশগ্রহণ করছে, প্রতাপী ক্রিকেট ক্লাব এবং রাহিম ফাইটার্স যাদেরকে আমরা অংশগ্রহণ দেখেছিলাম করেছে। একটা আজকে সময়ে আমরা রাহিম ফাইটার্সের মধ্যে এবং বাবরের তুফাইল ভাই যে এখানে কিন্তু রাহিম ফাইটার্সের অধিনায়ক এবং টিম ম্যানেজার দায়িত্ব পালন করছেন। আমরা আজকে এই টুর্নামেন্ট সম্পর্কে এবং ফাইনাল পর্যন্ত আসার পিছনে যেটুকু রয়েছে অর্জন সব মিলিয়ে আপনাদের সামনে কিন্তু তিনি জানাবেন। আমরা চলে যাচ্ছি জনাব তুফাইল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে প্রথম যেদিন এখানে ম্যাচে এসেছিলাম দেখলাম যে জুনিয়র এবং সিনিয়র কম্বিনেশনে ওরা একটা টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করেছে, ভালো লেগেছে দেখে। যাই হোক, এই তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা বা ক্রিকেটকে যারা মনে প্রাণে লালন করে তাদের এইরকম প্রচেষ্টা যুব সমাজকে অনেক খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখবে, এটাই হচ্ছে মূলত ব্যাপার। রমজান খুব সন্নিকটে, তার আগেই তারা তাদের কথা রেখেছে। টুর্নামেন্টের ফাইনাল অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয় কিন্তু অনেক বড় বড় ম্যানেজমেন্টও কিন্তু ফাইনাল দিতে যায়
বাধা বিপত্তিতে বা কথা রাখতে পারে না। আমি ধন্যবাদ জানাচ্ছি এই ক্ষুদে ক্রিকেটার শো তাদেরকে, যেসব সিনিয়ররা হেল্প করছে তাদেরকে, বিশেষ করে স্পন্সরের একটা ব্যাপার। খেলাধুলা বিভিন্ন জায়গায় হয়, কিন্তু পৃষ্ঠপোষকতা না করলে এইসব ট্রফি বা প্রাইজ মানির ব্যাপার স্যাপারগুলো হয়ে ওঠে না। বিভিন্ন জায়গায় যে বা যারা পৃষ্ঠপোষকতা করে থাকেন তাদের কাছে আমরা সবসময় ক্রিকেটাররা কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। এখানেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এলাকার মানুষদের প্রতি অবিরাম ভালোবাসা। এরকম অনেক অনেক টুর্নামেন্ট ওদের হাত ধরে হোক, বিভিন্ন ক্রিকেটাররা এখানে এসে ক্রিকেট খেলুক এবং যুব সমাজ বিভিন্ন মাদকাসক্ত থেকে শুরু করে খারাপ কাজ থেকে বেঁচে থেকে এসে খেলাধুলায় মনোনিবেশ দেখে এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে জনাব তুফাইল সাহেব। আমি আসলে উনি যেহেতু একজন সিনিয়র ক্রিকেটার, আমরা দেখে থাকি বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চলে গিয়ে মাঠ মাতিয়ে থাকেন। তো আমরা ওনার কাছে আসলে প্রশ্নের বাইরেও কিন্তু সরাসরি তিনি উত্তর সবগুলো বলে দিয়েছেন একসাথে। সব মিলে ধন্যবাদ জানাবো জনাব তুফাইল সাহেবকে। আসলে একজন কীর্তিমান খেলোয়াড় হিসাবে এই ছোট্ট পরিসরে এসেও যে তিনি খেলছেন এবং সবাইকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, সব মিলিয়ে দুই টিমের প্রতি আমাদের পেজগুলোর পক্ষে শুভকামনা থাকবে। আসলে ওনাদের সুন্দর খেলার মাধ্যমে ইতিমধ্যে প্রথমার্ধ শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের শুরু হয়েছে কেবল। সুন্দর একটি পরিসমাপ্তি ঘটবে এবং আপনারাও সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। তো যেহেতু সিনিয়র একজন ক্রিকেটার তুফাইল ভাই, ওনার কাছে আসলে এইসব আয়োজন সম্পর্কে ছোট্ট করে একটি মেসেজ, এগুলা হোক, এটা আপনারা চান কিনা, বা সব মিলিয়ে যদি সমাজের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি ছোট করে মেসেজ দেন। ধন্যবাদ। আসলে রবির বাজার নিউজ, প্রথমে নাম পড়ে নেই আমার এলাকায় রবির বাজার, কুলৌরার বার্তাও আছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট অবশ্যই হোক, এটা আমরা চাই সবসময়। আসলে দীর্ঘদিন থেকে ক্রিকেটের সাথে আমরা জড়িত। যেখানেই ক্রিকেট হয়েছে আমরা পাগলের মতো ছুটে গিয়েছি। এখানেও আজকে ফাইনাল গেম অনেক জায়গায় খেলা ছিল, কিন্তু রাব্বি যখন আগেই বলেছিল আমরা অন্যান্য জায়গায়, আসলে ছোট পরিসর যেটা বলছেন, কোনো পরিসর কিন্তু ছোট নয়। অন্যান্য বড় বড় টুর্নামেন্টের ফাইনালও ছিল, কিন্তু আমরা কথা দিয়েছিলাম এখানে খেলবো, এসেছি। আসলে এই যে যুব সমাজ বা কিছু ছোট ছোট ভাইরা যে আয়োজন করছে, তাদের সাথে যদি তাল মিলিয়ে চিন্তা করেন, এটা ওদের কাছে অনেক বড় একটা আয়োজন। আমি এই আয়োজনকে অনেক বড় মনে করি এবং এই আয়োজনকে কেন্দ্র করে এখানের সমাজের যারা গুণীজন আছেন, আর্থিক দিক থেকে যারা সচ্ছল আছেন, সবাই মিলে বড় বড় আরো অনেক আয়োজন করবে এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দুই টিমকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় ভাই। আসলে ভিউয়ার্স, আমরা চলে যাব এখন সরাসরি খেলার মাঠে এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ব্যাটে রয়েছে পর্তাবী ক্রিকেট ক্লাব এবং রাহিম ফাইটার্স। তারা কিন্তু বড় একটি রানের চূড়া কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে 137। সেই চূড়ার কিন্তু প্রতিপক্ষ হিসাবে তারা ব্যাট করছে পর্তাবী ক্রিকেট ক্লাব। দেখা যাক খেলা শেষ পর্যন্ত আসলে আজকের এই আয়োজনের কারা চ্যাম্পিয়ন হয় এবং চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করে, এবং অবশ্যই যারা রানার্স আপ হবে তারাও ভালো খেলবে। সব মিলিয়ে খেলা হচ্ছে জয় পরাজয়ের একটি বিষয়। এখানে ব্যক্তিত্ব এবং পজিশন কোনো কিছু নয়। যার ভালো খেলা উপস্থাপিত হবে এবং ভালো খেলা বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন পজিশন কাজে লাগাতে পারবেন, তিনি চ্যাম্পিয়ন হবেন। সেই চ্যাম্পিয়নের অপেক্ষায় আমরা কিন্তু অপেক্ষমান এবং সরাসরি মাঠে আছি। দেখছেন আপনারা খেলা। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে খেলা চলছে। অনেকেই খোঁজখবর নিচ্ছেন দায়িত্বশীল। আমাদের এখানে ক্লাবের দলীয় সংগ্রহ 10 কোন উইকেট না হারিয়ে এখানে কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন অসংখ্য দর্শক এবং সুন্দর করে কমেন্ট্রি বক্সের মাধ্যমে কিন্তু এখানে অত্র এলাকার সবাইকে আনন্দদায়ক যে আয়োজনটি এটি কিন্তু উপস্থাপন করা হচ্ছে। আমরা সরাসরি সম্পৃক্ত থেকে রবির বাজার নিউজ, কুলাউড়া বার্তা সহ জনতার কণ্ঠ কুলাউড়া শহর বিভিন্ন পেজ থেকে আমরা কিন্তু উপস্থাপনের চেষ্টা করছি এই মহতি আয়োজন, এবং সুন্দর করে গুছিয়ে তারা সাজিয়েছেন এই টুর্নামেন্ট। আজকে কিন্তু সমাপনী দিন এবং ফাইনাল খেলা চলছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই খেলার পরিসমাপ্তি ঘটবে। তো আমরা সেই মহতি আয়োজনের সুন্দর সমাপনীর অপেক্ষায় অপেক্ষমান এবং চলমান রয়েছে খেলা। এখানে ইতিমধ্যে আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছি যে দুটি টিম দল অংশগ্রহণ করেছে, ফাইনালে উত্তীর্ণ হয়েছে
রয়েছে রাহিম ফাইটার্স বনাম পতাবি ফুটবল ক্রিকেট ক্লাব। তারা কিন্তু রাহিম ফাইটার্স কিন্তু 137-এর একটি রানের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে এবং তার মোকাবেলায় কিন্তু পতাবি ক্লাব কিন্তু এখন ব্যাট করতে নেমেছে। সালমান যদিও বয়সের তুলনায় অনেক পাকাপোক্ত একজন খেলোয়াড়, ছোটখাটো আকৃতির হলেও অনেক সময় বড় কিছু করার তাগিদ রাখেন, যার জার্সি নাম্বার 75 সাকিব আল হাসান যে জার্সি নিয়ে মাঠে খেলে থাকেন, সেই জার্সি নিয়ে মাঠে নেমেছেন সালমান। আমরা দেখি সালমান তার নামের প্রতি সুবিচার করতে কতটুকু করতে পারেন, তার দলের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারেন। আজকের খেলার অভিজ্ঞ পরিচালক দুটি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ছিল ওয়াইড, ভালো একটি বল, ভালো একটি রান। সেই রানের সুবাদে প্রতাপী ক্রিকেট ক্লাবের দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 11 রানে 1 উইকেটের বিনিময়ে। সুন্দর একটি বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম সালমানের ব্যাট থেকে। সেই বাউন্ডারির মাধ্যমে কিন্তু সালমান তার ব্যাটের রানের খাতা করলেন। যার বড় ভাই ক্রিকেটার ছিল মিলন, আমরা একটা সময় দেখেছি, আমরা একসঙ্গে খেলেছি, অত্যন্ত ভালো মানের একজন ক্রিকেটার ছিল। বলতে না বলতেই এই মাত্র সরাসরি বোল্ড আউট হয়ে অনেকটা দুর্ভাগ্যবশত আউট হয়ে গেলেন সালমান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন শিপন। খেলার বয়স যত বাড়ছে আমার কাছে মনে হচ্ছে প্রতাপী ক্রিকেট ক্লাব অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে। এই ম্যাচে তাদেরকে ফিরতে হলে যে দুজন ব্যাটসম্যান পিচে অবস্থান করছেন, মাঠে অবস্থান করছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের কমেন্ট্রি বক্সে এসে উপস্থিত হয়েছেন কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি আমার অত্যন্ত স্নেহাশিস মাহফুজ শাকিল। আজকের এই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। এই মাত্র আমরা লক্ষ্য করলাম ব্যাটসম্যান শিপনের অসাধারণ একটি ওভার বাউন্ডারি। সেই ওভার বাউন্ডারির মাধ্যমে শিপন তার ব্যক্তিগত ব্যাট হাতে প্রস্তুত ব্যাটসম্যান শিপন এবং বল হাতে প্রস্তুত। বলতে না বলতে আর একটি বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম শিপনের ব্যাট থেকে। দুই ওভার শেষে প্রতাপী ক্রিকেট ক্লাবের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 25টি রান। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله প্রতাপী ক্রিকেট ক্লাবের 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 3-6-36, 2-2 উইকেটের বিনিময়ে। আসলে আমাদের একদম পাশে মসজিদ, পবিত্র সালাতুল আসরের নামাজের জন্য আসলে আমাদের ধারা বিবরণী দিতে অনেকটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন প্রতাপী ক্রিকেট ক্লাবের এনাম, উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছিলেন, এবং নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ব্যাটসম্যান শিপন। বলতে না বলতে আরেকটি বল হয়ে গেল
এ বল থেকে একটি রান সংগ্রহ করে নিলেন এনাম। এই রানের সুবাদে স্ট্রাইকিং প্রান্তে অবস্থান করছেন শিপন। বলটি ছিল ওয়াইড। আজকের খেলার অভিজ্ঞ পরিচালক তার দুটি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ছিল ওয়াইড। বাড়লো একটি বল, বাড়লো একটি রান। সেই রানের সুবাদে প্রতাপে ক্রিকেট ক্লাবের রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 3-8-38, 2 উইকেটের বিনিময়ে। বলতে না বলতে আরেকটি বল, সে বলটি ছিল ডট। যাই হোক, কোনো রান নয়, কোনো বিপদ নয়, রান সংখ্যা যা ছিল তাই, অর্থাৎ 3-8-38, 2 উইকেটের বিনিময়ে। প্রচুর দর্শক সমাগম আমরা লক্ষ্য করলাম আজকের এই ফাইনাল এবং সমাপনী ফাইনাল খেলার। যে সকল দর্শক মাঠের চারপাশে অবস্থান করছেন, আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের কমেন্ট্রি বক্সে এসে উপস্থিত হয়েছেন কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহফুজ শাকিল। মাহফুজ শাকিলকে আমাদের অসাধারণ একটি ওভার বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম শিপনের ব্যাট থেকে। মাহফুজ শাকিলকে আমাদের দ্বারা বিবরণীতে আসার জন্য আমি ওয়াইড। বাড়লো একটি বল, বাড়লো একটি রান। সেই ওয়াইডের কারণে প্রতাপী ক্রিকেট ক্লাবের অতিরিক্ত থেকে আরেকটি রান যোগ হলো। অসাধারণ একটি ক্যাচ তালুবন্দি করতে সক্ষম হলেন রাহিম ফাইটার্সের স্টেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রনি। অত্যন্ত সুন্দর একটি ক্যাচ তালুবন্দি করে নিলেন। সেই সাথে আস্তে আস্তে করে ক্যাচ আউট হয়ে শিপন প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন মারুফ। বল হাতে প্রস্তুত বোলার সুন্দর একটি হেলিকপ্টার শট আমরা লক্ষ্য করলাম এনামের ব্যাট থেকে। রহিম ফাইটার্সের হয়ে বল হাতে প্রস্তুত বোলার রহিম, ব্যাট হাতে প্রস্তুত ব্যাটসম্যান এনাম। এনাম যিনি প্রতাপী ক্রিকেট ক্লাবের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নেমেছিলেন। দেখতে অনেকটা ছোটখাটো আকৃতির হলেও অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন এনাম। আর একটি ডট বল আমরা লক্ষ্য করলাম। খেলার বয়স যত বাড়ছে প্রতাপী ক্রিকেট ক্লাব অনেকটাই ব্যাকফুটে চলে যাচ্ছে। খেলায় ফিরতে হলে তাদের ব্যাটসম্যানকে প্রত্যেকটি বলে হিট করে টিকে থাকতে হবে। যাই হোক, পরপর দুটি ডট বল ফাহিম ফাইটার্সের বোলার অত্যন্ত দক্ষতার সহিত বল করে যাচ্ছেন।
অত্যন্ত ভালো লেন্থের ডেলিভারি, বলতে না বলতে আরেকটি ডট বল, পরপর তিনটি ডট বল, এবং সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন এনাম। নতুন ব্যাটসম্যান হিসেবে প্রতাপী ক্রিকেট ক্লাবের হয়ে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন ব্যাটসম্যান দিনাজ। ব্যাটসম্যান তার গার্ড বুঝে নিচ্ছেন আম্পায়ারের কাছ থেকে। বল হাতে প্রস্তুত বোলার, এবং উইকেটের অনেকটা বাইরে থাকার কারণে আজকের এই খেলার অভিজ্ঞ পরিচালক দুটি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ছিল ওয়াইড। 12 একটি বল, 12 একটি রান। আবারও ডট বল, পরপর চারটি ডট বল। টি10-এর মতো টুর্নামেন্টে, অর্থাৎ যে কোনো দলের জন্য বিপদ ডেকে আনে অত্যন্ত ভালো বোলিং আমরা লক্ষ্য করলাম রাহিম ফাইটার্সের তরুণ উদীয়মান বোলার। মারুফের ব্যাট থেকে আমরা লক্ষ্য করলাম এই মাত্র একটি ওভার বাউন্ডারি। সেই ওভার বাউন্ডারির মাধ্যমে মারুফ তার ব্যক্তিগত রানের খাতা করলেন। নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ব্যাটসম্যান দিনাজ। বলতে না বলতে আরেকটি বল, অত্যন্ত ভালো লেন্থের বল ছিল, বলটি ছিল ডট বল। আরেকটি ওভার বাউন্ডারি মারুফের ব্যাট থেকে। এই ওভারে মারুফ পরপর দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। আজকের খেলার পরিচালক দুটি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ছিল ওয়াইড। 12 একটি বল, 12 একটি রান।
সুপ্রিয় দর্শক, নামাজ চলছে, সেজন্য কিন্তু মাইক্রোফোন বন্ধ রেখেছি। এবং আজকে আপনারা প্রাণভরে উপভোগ করছেন জনতা বাজার ওয়ারিয়র্স 7 নং ওয়ার্ড কুলাউড়া ইউনিয়নের কর্তৃক আয়োজিত জনতা বাজার সংগ্রহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025 আজকের মেগা ফাইনাল ম্যাচ। এই মেগা ফাইনাল ম্যাচে যে দুই শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করছেন তারা হচ্ছেন পর্তাবি ক্রিকেট ক্লাব ভার্সেস রাহিম ফাইটার্সের মধ্যকার জমজমাট ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং খেলার শেষ মুহূর্তে এসে গিয়েছে। সম্ভবত খুব
15 বলে 54 রান দরকার এখনো রয়েছে। আর দর্শক যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়ে খেলাটি বলছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পট্টাবি ক্রিকেট ক্লাবের জন্য 11 বলে 50 রান লাগে। কত রান লাগে শ্যাম? 8-9 বলে 9 বলে 47 রান এখনো প্রয়োজন পট্টাবি ক্রিকেট ক্লাবের। বল অনেকটা উপরে উঠলেও কিন্তু মাঠের ভিতরে রয়েছে। রান তোমার উঠে গেছিল বাক্কা তোমার রান। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন নিজের দলকে জেতার জন্য। নাম কি তাতে? রুমন ভাই পট্টাবি ক্রিকেট ক্লাবকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য বিশাল বিশাল ছয়ের দেখা দিচ্ছেন তিনি। এখনো 7 বলে 39 রান প্রয়োজন পট্টাবি ক্রিকেট ক্লাবের। এর মধ্যে ওভার শেষ, লাস্ট ওভার। এখনো 1 ওভার 6 বলে 39 রান প্রয়োজন পট্টাবি ক্রিকেট ক্লাবের। আমরা দেখতে পাচ্ছি বোলিং এর জন্য প্রস্তুত হচ্ছেন ফয়সাল ভাই।
তুমি কইলে বাবু খেলা একবার হইছে বাবু কইলে প্রথম বল হোয়াইট, আমার কইছে বলে বলে কইছো এ এ শ্যাম কত লাগে আবারও হোয়াইট, 6 বল 37 রান লাগে প্রয়োজন পর্তাবি ক্রিকেট ক্লাবে। এই ম্যাচ জিততা না রে ভাই তো বলে শাস্তি তো বলে 6টা করতে খেলা ডবল তো বলে খালি ওয়াইড দিই ফার্স্ট বলে 36 হ্যাঁ ফার্স্ট বলে 36 পর্তাবি ক্রিকেট ক্লাবের ফার্স্ট বলে 36 রান প্রয়োজন। আইরে হারি গেল আবারও একটি ডট বল, 4 বলে প্রয়োজন 36 রান। একটি উইকেটের জন্য আবেদন, কিন্তু না। তিন বল না নিয়ে তিন বলে লাগে শ্যাম কত রান লাগে 3 বলে এর বিশাল একটি 6, এ 2 বলে 30 রান লাগে নি এ 2 বলে 30 রান লাগে নি বে এ রিফাত 2 বলে কত পর্তাবি ক্রিকেট ক্লাবের 2 বলে 30 রান প্রয়োজন। আবারও অতিরিক্ত একটি রান হোয়াইট। দর্শক চাচ্ছে একটি নো বল, ফয়সাল দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ। ওয়াও, সুন্দর একটি 6, বাগানের ভিতরে বল। এক বলে কত রান লাগে এক বলে কত দূর 1 বলে 23 রান প্রয়োজন। হোয়াইট, এভাবে দিতে চললে ম্যাচ ডুবে যাবে। বেটা বেটা সাধ্য মতো দের তো ভাই অবশেষে ম্যাচ জয় রহিম ফাইটার্স। রাহিম ফাইটার্স জিতে 7,000 টাকার দেখা পেলেন রাহিম ফাইটার্স। ফয়সাল বিন মর্তুজা, ওনার মুখে হাসি, অতিরিক্ত ওয়াইড দিলেও কিন্তু ওনার মুখে হাসিটি বজায় রেখেছেন উনি। ইতিমধ্যে খেলা সমাপ্তি হলো, মেগা ফাইনাল ম্যাচ শেষ। আর গেমটিন জারিলো সুপ্রিয় ভিউয়ার্স, এই মাত্র শেষ হলো এই আয়োজনের ফাইনাল। এই ফাইনালে আসলে দ্বিতীয়ার্ধে কিন্তু পর্তাবি ক্রিকেট ক্লাব তারা ব্যাটে ছিল এবং তারা 137-এর সেই রাহিম ফাইটার্সের সাথে 137-এর সেই রানের পাহাড়কে ডিঙাতে গিয়ে তারা কিন্তু তাদের
সবকটি ওভার শেষে কিন্তু তারা 5 উইকেটে 119 পর্যন্ত যেতে পেরেছে এবং তারা এই খেলায় রানার্স আপের সম্মান অর্জন করেছে। এই খেলা চ্যাম্পিয়ন এই মুহূর্তে আমরা জেনেছি রাহিম ফাইটার্স। চ্যাম্পিয়ন ট্রফি বা এই আয়োজনের পরিসমাপ্তি ঘটবে এখন পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। আমরা সাথেই আছি, এখানে দেখতে পাচ্ছেন যে দুই দলের খেলোয়াড়রা তারা অবস্থান করছেন এবং এখানে যে আয়োজনের কমিটি বক্স রয়েছে এখানে কিন্তু বিভিন্ন দায়িত্বশীল বৃন্দের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তেই সমাপনী আয়োজন এই মেগা ফাইনালের ইতি হতে চলেছে। সাথেই থাকুন, আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সাথে আছি। রবির বাজার নিউজ, বার্তা সহ পেজগুলো থেকে আমরা সরাসরি সম্পৃক্ত আছি। এখন এই মেগা ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমরা ইতিমধ্যে জেনেছি রাহিম ফাইটার্স এবং পর্তাবী ক্রিকেট ক্লাব দুই দলের মধ্যে কিন্তু প্রতিযোগিতামূলক একটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এবং ফাইনালে রানার্স আপ হয়েছে পর্তাবী ক্রিকেট ক্লাব এবং যারা চ্যাম্পিয়ন হয়েছে রাহিম ফাইটার্স। চলবে এখন আনুষ্ঠানিকতা। এই সমাপনী ভিউয়ার্স, খেলার পরিসমাপ্তি এই মুহূর্তে হয়েছে এবং এই আয়োজনের সমাপনী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি বিতরণের সাথে সাথে এখানে রয়েছে আরও বিভিন্ন ট্রফি, সেগুলো আমরা দেখব। বিতরণ করা হবে। ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে, সেরা আম্পায়ার রয়েছে, বেস্ট বোলার রয়েছে, গেম চেঞ্জার রয়েছে, বিভিন্ন ট্রফি রয়েছে। আর যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের কৃতিত্ব দেখিয়েছেন এবং তাদের পারফরমেন্স দেখিয়েছেন, তারা কিন্তু এখানে পুরস্কৃত হবেন এবং এই আয়োজনের পরিসমাপ্তি ঘটবে কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলার পুরস্কার বিতরণীর মাধ্যমে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে অনুষ্ঠান চলে আমার লাগে অনুরোধ করি আর 5 মিনিট আমরা শেষ করে নেবো। আপনারা তাড়াতাড়ি ব্ল্যাকবোর্ড গুলো লয়ে আইন। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ফাইনাল খেলার শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের যারা উন্নীত হয়েছেন তারা কিন্তু তাদের সেই ট্রফি এবং চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সংবলিত যে ব্যানারগুলো নিয়ে তারা ফটো সেশন সেরে নিচ্ছেন এবং এই আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এবং এই আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু এই আয়োজনের পরিসমাপ্তি করতে চলেছে। প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025 জনতা বাজার ওয়ারিয়র্স 7 নং ওয়ার্ড কুলাউড়া কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো। আমরা সরাসরি আপনাদের সাথে ছিলাম এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। এখানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, উপস্থিত রয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ শাকিল সহ আরো অতিথিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা সরাসরি এখন এই আয়োজনের পরিসমাপ্তি এবং পুরস্কার বিতরণী থেকে সাথে আছি আপনাদের। আমি উদয় কুমারের খেলোয়াড়দেরকে অনুষ্ঠান করে আসার জন্য জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, জনতা বাজার ওয়ারিয়র্স কর্তৃক আয়োজিত প্রাইজ মানি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সেই খেলায় প্রতাপী ক্রিকেট ক্লাব বনাম হাসনপুর ক্লাবের মোকাবেলা হয়েছে। সেখানে
সেই টুর্নামেন্টে রাহিম ফাইটার্স হাসনপুর বরখাপন তারা বিজয়ী হয়েছে। আমরা উভয় দলকে শুভকামনা জানাচ্ছি। আর আজকের এই সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কুলাউড়া তৃতীয় সন্তান জনাব সুফিয়ান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল বাড়ি সুহেল ভাই সহ এখানে কুলাউড়া বর্তার ইব্রাহিম এবং রবিবাজার নিজের মইজুল উপস্থিত আছেন এবং উভয় টিমের খেলোয়াড়রা রয়েছেন। আমি আজকে যারা খেলা পরিচালনা করেছেন দুই আম্পায়ারকে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। মাহফুজ দুজনকে, সাকিব, সঞ্জিত দুজনকে আসার জন্য জানাচ্ছি। তো আমি প্রথমেই আজকের এই টুর্নামেন্টে এই কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি এই কমিটির অন্যতম সদস্য মুস্তাকিনকে সংক্ষেপে কিছু বলার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া উপজেলার 7 নং সদর ইউনিয়নের প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025 সালের দ্বিতীয় ইনিংস আজকে উক্ত ফাইনাল খেলায় উপস্থিত আছেন কুলাউড়া সাংবাদিক বিন্দু এবং উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আবু সুফিয়ান চাচা, উপস্থিত আমার বড় ভাই মাহফুজ শাকিল সাংবাদিক কালের কণ্ঠ, উপস্থিত আছেন আজকে প্রথম থেকে আমাদের এই খেলার যিনি সহযোগিতা করে যাচ্ছেন আম্পায়ার মাহফুজ এবং সঞ্জিত ভাই। ধন্যবাদ জানাই। শত ব্যস্ততার পরে আমাদের খেলাতে আমার ভাই যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন এবং আমরা এই এলাকায় আগে একটা টুর্নামেন্ট হয়েছে, এবার দ্বিতীয় টুর্নামেন্ট প্রাইজ মানি আমরা গত 15-20 দিন আগে আমরা খেলা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা রোজার আগে সফল হয়েছি যে ফাইনাল খেলাটা আমরা দিয়েছি। আর আমার অনেক ভাই বাদিজা হলে কষ্ট করছেন এই খেলা পরিচালনা করতে। আর আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক দৈনিক আজকের দর্পণের কুলাউড়া প্রতিনিধি সাবেক ছাত্রনেতা বড় ভাই নাজমুল বাড়ি সুহেল ভাইকে। ধন্যবাদ। সাংবাদিক অঙ্গনের প্রাণ, সাংবাদিক অঙ্গনে যার বিশাল পরিচিতি এবং যিনি সাহসিকতার ভূমিকা রাখেন সবসময় সাংবাদিকতায়, কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় ভাই, যদিও আমার ব্লাড রিলেটেড নয় তারপরেও আমার ব্লাড থেকে বেশি এই পরিবারের সাথে সম্পর্ক, সাংবাদিক মাহফুজ শাকিল আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং এই টুর্নামেন্টের সর্বাত্মক সহযোগিতায় তিনি রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্যতম নেতা, কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, যার হাত ধরে ছাত্র রাজনীতিতে আমিও অ্যাক্টিভ ছিলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই অত্র ইউনিয়ন পরিষদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব আবু সুফিয়ান প্রিন্স, যাকে আমরা আগে বলতাম আমাদের শৈশবের সেই দিনগুলো, সে সুফিয়ান ভাইকে আমরা প্রিন্স বলে ডাকতাম, প্রিন্স সুফিয়ান ভাই। সেই সুফিয়ান ভাই এখানে উপস্থিত আছেন। আসলে ওনার সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক, অনেক ভালোবাসার সম্পর্ক। উনি আমাদেরকে অনেক আদর করেন এবং ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আজকে ছুঁই 40-এর কাছাকাছি চলে এসেছে, কিন্তু সুফিয়ান ভাই একটুকু ওনার ভালোবাসার কমতি আমাদেরকে দেন নাই। অত্যন্ত ভালো মনের মানুষ। কুলাউড়া উপজেলা বিএনপিকে আমরা আশা করি আগামীতে যিনি নেতৃত্ব দিবেন উপস্থিত রয়েছেন এবং এই টুর্নামেন্টে আজকে জনতা বাজার ওয়ারিয়ার্স 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টে সকল খেলোয়াড়রা আজকে যারা পরাজিত হয়েছেন এবং যারা বিজয়ী হয়েছেন, জয়ী এবং বিজয়ী পরাজিত দুই দলকেই আমার পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা আসলে ক্রিকেট আমার প্রাণের খেলা, ক্রিকেটকে অনেক ভালোবাসি। কুলাউড়া ক্রিকেট আঙ্গনে আমার পদচারণা
সেই 1999 সালে 2002 সালে কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সিপিএর যে নির্বাচন হয়, কুলাউড়ায় তখন 17টি ইউনিয়ন ছিল। তখনকার নির্বাচনে কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে 315 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। কুলাউড়া সিপিএতে অনেক টুর্নামেন্ট আমরা সফল সমাপ্তি করেছি। কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থারও অনেক টুর্নামেন্ট সফল সমাপ্তি করেছি। ক্রীড়াঙ্গনে আমাদের পদচারণা, আসলে ক্রীড়াঙ্গনকে আমরা ভালোবাসি। ক্রিকেট, ফুটবল সহ ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন সহ সকল খেলাকে এই কারণে ভালোবাসি, খেলাধুলা আমাদের অস্তিত্ব। এই খেলাধুলা থেকেই আমাদের উঠে আসা, সেজন্য খেলাধুলাকে ভালোবাসি। তারপর হলো রাজনীতি, ছাত্র রাজনীতি, সাংবাদিকতা, সব কিছুর সাথে একটি গভীর সম্পর্ক, একটি সুসম্পর্ক হয়ে গেছে। তাই এই খেলাধুলা ছাড়তে পারি না। যদিও আজকে আমরা সকালে, আমি মাহফুজ শাকিল, আমরা জেলাতে একটি প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে বাসায় চলে যাই, দুপুরে খাওয়া দাওয়া করি, শরীরটা অনেক খারাপ। সেই জন্য শাকিলের ফোনে কিন্তু থাকতে পারিনি আমি। সুফিয়ান ভাই আসছেন আর বলছেন যে শাকিল অনেক ফোন দিচ্ছে। আর শাকিল আসলে এমন টাইপের মানুষ, তার আন্তরিকতা যার সাথে সম্পর্ক হয়ে যায়, তাকে এমনভাবে এমন কিছু বলবে যেটা থেকে এক পাক সরার কোনো ক্ষমতা থাকে না। তো শাকিলের অনুরোধে এখানে আসা, এইখানে তো আসা আসলে শাকিলের পরিবারের সাথে আমার পরিবারের অনেক সম্পর্ক, সেই সম্পর্কে একবার আসা। আর এমনিতেই এই মাঠে আমিও অনেকদিন খেলেছি। আর আমার তো এখন শাকিলের বাতি যারা ছোট ভাইরা, মুস্তাকিম, আবির সহ চাচাতো ভাইরা এখানে খেলছে, এবং এই অত্র এলাকার সবাই খেলছে। আমি এখানে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রয়েছেন, আগামীতে যদি চেয়ারম্যান হন, এবং আমরা আশাবাদী যে আপনার একটি সুযোগ আছে, যেহেতু আগামীর গভর্নমেন্ট তো আমরা ধরে নিতে পারি একটি আমাদের পক্ষের গভর্নমেন্ট আসবে ইনশাল্লাহ। যদি আসে তাহলে, আর যদি ওইরকম কোনো সুযোগ আসে, বিশেষ করে এই ইউনিয়নটি আসলে আমারও ইউনিয়ন। আমার দাদা এই ইউনিয়নের মেম্বার ছিলেন। কুলাউড়া পৌরসভা তখন ছিল না, কুলাউড়া সদর ইউনিয়নের বাসিন্দা আমরা। আমি মনে করি আমার বাবাও এই ইউনিয়নে নির্বাচন করেছেন। তো আমি মনে করি যে যদি সুযোগ আসে, সুফিয়ান ভাই একটি মাঠ, আমাদেরকে সুন্দর একটি মাঠ উপহার দিবেন, যাতে এই এলাকার খেলোয়াড়রা, ছেলেপেলেরা অনেক উৎসাহিত হয় এবং একটি এখান থেকে জাতীয় দলে খেলোয়াড় বেরিয়ে যেতে পারে, এই আশাবাদ রাখছি। এবং আজকে যারা খেলেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী খেলায় অবশ্যই আমার সহযোগিতা থাকবে। এখানে যতগুলো খেলা হবে আমি সবগুলোতেই সহযোগিতা করব। ধন্যবাদ। ধন্যবাদ সুহেল ভাইকে অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর বক্তব্যের পূর্বে একটি কথা বলতে চাই। এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন আমার ছোট ভাই মুস্তাকিন, বাতিজা আবির, চাচাতো ভাই মুন্না, সিয়াম, লিসান, ফারদিন, সামি, এবং আমাদের এলাকার অনেক ভাই বাতিজা, বিশেষ করে আসাদ, হাসান, মাহফুজ এবং শিহাব, ফাহিম, সাগর সহ রিফাত, অনেকেই রয়েছেন যারা এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে সিয়ামের অনেক বেশি কষ্ট হয়েছে, সেই মূলত প্রথমে এই খেলা শুরু করেছিল। আর সর্বোপরি আসলে প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই যে আমাদের এই বৃহত্তর করেগ্রাম এবং এই মিনারমল গ্রামের, দুটি গ্রামের ছোটো ভাই বাতিজারা তারা টুর্নামেন্টের আয়োজন করেছে। এর আগে একটি টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে। এখানে আমরা বড় পরিসরে কোনো স্টেজ করতে যাই না, যেহেতু আমাদের এখানে গ্রামীণ খেলা। আর এই বাচ্চাদের, মানে যুব সমাজকে ধরে রাখার জন্য, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এভাবে আমরা খেলাধুলার আয়োজন করেছি। এবং এই আয়োজন করতে গিয়ে অনেকেই বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমাদের ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল শহীদ ভাই, তিনিও সহযোগিতা করেছেন। এখানে প্রবাসী আমাদের ছোটো ভাই সেজু, যিনি কিছুদিন পরে ইউএসএ চলে যাবেন, তিনিও সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি এই এলাকার যারা আমাদের এই টুর্নামেন্টে উৎসাহ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আজির আহমদ, তিনিও আমাদের সাথে ছিলেন। সব মিলিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে, আমরা সফল একটা সমাপ্তি হয়েছে। অনেক জায়গায় টুর্নামেন্ট আয়োজন হয় কিন্তু এটা সফল সমাপ্তি হয় না, কিন্তু সেটা আমাদের ভাই বোনেরা দেখেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমদকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতা বাজার ওয়ারিয়র্স 7 নং কুলাউড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত
প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025 ইন সিজন 2 অনুষ্ঠানের ফাইনাল অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি আমার সাথে উপস্থিত কুলাউড়া প্রেস অনলাইন প্রেস ক্লাবের উপজেলা প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সহযোদ্ধা প্রিয় নাজমুল বারী সোহেল, সাংবাদিক এবং বিভিন্ন অনন্য প্রতিভার অধিকারী জনাব ইব্রাহিম, উপস্থাপক আমার ভাতিজা যাকে কুলাউড়া সাংবাদিক অঙ্গন, ক্রীড়াঙ্গন, সামাজিক সাংস্কৃতিক সর্বক্ষেত্রে তার অবদান বা বিচরণ প্রিয় মাহফুজ শাকিল, মুস্তাকিন, সেজু সহ আমার ভাই মইজুর, উপস্থিত ক্রীড়াঙ্গনের যারা অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা। আসলে এখানে আজকে দুটি টিম, প্রতাপী ক্রিকেট ক্লাব এবং রাহিম ফাইটার্স, দুইটি টিমের মধ্যে আজকে যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো সেই খেলাটি আজকে অত্যন্ত মনোরম এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং তাদের সহযোগিতার কারণে আজকে একটি ফাইনাল খেলা জমজমাট হয়েছে। আজকে সকলে উপভোগ করেছে। খেলাধুলা শুধু খেলোয়াড়কে আনন্দিত করে না, খেলাধুলা খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আর বিশেষ করে ক্রিকেট হলেই সকল ইয়াং তরুণ যুবক যারা এই বয়সটায় তারা বিতর্কিত এবং অসাবধানতাবশত বাজে স্বভাবের সাথে পরিচিত হওয়ার সুযোগ থাকে। কাজেই খেলাধুলার মাধ্যমে এই কাজ থেকে তাদেরকে বিরত রাখা যায় এবং আগ্রহী করে তোলা যায় ভালো এবং মন্দ বোঝার এই ব্যাপারে। তো আসলে বাংলাদেশে এখন একটি ক্রিকেটকে কেন্দ্র করে যে অসামাজিকতা, সামাজিক অসুরতা, সামাজিক দুর্যোগ অনেক ক্ষেত্রেই আজকে এই ক্রিকেট যে অবদান রেখে চলেছে, এই ক্রিকেটের কারণে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, আমাদের ভাই ভাতিজারা এবং খালি শুধু ভাই ভাতিজা নয়, ভাই ভাতিজি সহ মহিলা সহ ছাত্র ছাত্রী সকলেই আজকে ক্রিকেটকে নিয়ে চিন্তা করে, কথা বলে এবং খেলা দেখে উপভোগ করে, যে কারণে আমরা সামাজিকভাবে অনেকটা আজকে নিরাপদ বোধ করি। তো আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করেছে প্রতিটা দল শুরু থেকে এখন পর্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের খেলার বিজয়ী এবং বিজিত অর্থাৎ চ্যাম্পিয়ন রানার আপ উভয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আগামীতে যেন এই খেলাটি কন্টিনিউ এবং অব্যাহত থাকে সেই প্রত্যাশা রাখি। এলাকাকে সমৃদ্ধ করার জন্য, এলাকাকে আরো সুদর্শন মানুষ, সুশৃঙ্খল সমাজ এবং ভালো ক্রিকেটার উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে অবস্থান নিতে পারে সেই মানের খেলোয়াড়। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের পাশাপাশি আমাদের অনেক খেলা রয়েছে, যেটা ফুটবল এখন মিনিবারে পরিণত হয়েছে। সেই মিনিবার ফুটবল এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। আমাদের ইউনিয়নে অনেক জায়গায় এখন এই টুর্নামেন্টটি চলমান রয়েছে। তো এই মিনিবার ফুটবল নামে যে শর্ট ভার্সন হয়েছে ফুটবলকে, সেটাও জনপ্রিয় হয়েছে। প্রতিটা খেলাই আমাদের অংশগ্রহণ করা উচিত এবং খেলাধুলার মাধ্যমে আমাদের ভালো মন মানসিকতা তৈরি করার শারীরিক যে কসরত সেটাও হয় এবং শারীরিক গঠন সকল ক্ষেত্রে খেলাধুলা অবদান রাখে। তো সর্বক্ষেত্রে আমি এই খেলাধুলার পক্ষে এবং খেলাধুলাকে চালিয়ে নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাই। বিশেষ করে সুজন, আমাদের এলাকার দামান সুজন, সে শুনেছি এই খেলার অনেকটাই সহযোগিতা করেছে প্রবাস থেকে। আমি তাকে ধন্যবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এরকম যারা আজকে প্রবাসে আছেন, প্রত্যেক প্রবাসী কোনো না কোনো ভাবে এই বাংলাদেশ গঠনে, বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান রেখে চলেছেন। আমি সকল প্রবাসীকে অনুরোধ করব, আপনাদের এই অব্যাহত অবদান এই সমাজ, এই রাষ্ট্র, এই এলাকা স্মরণ করবে এবং আপনারা এই ভালো কাজের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে আপনাদের সেই আল্লাহ যেন প্রতিদান দেন, সেই প্রত্যাশা এবং শুভকামনা করে আমি আমার শুভেচ্ছা এবং সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর দীর্ঘসমূলক বক্তব্য দিয়েছেন। আমরা আশা করব একটি সুন্দর সমাজ বিনিময়ে আমাদের সকল প্রবাসীরা এগিয়ে আসবেন এবং এই সমাজ পরিবর্তন করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং যোগ্য নেতৃত্ব নির্ধারণের মধ্য দিয়ে কিন্তু আমাদের আগামী কুলাউড়া ইউনিয়ন পরিচালিত হবে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই টুর্নামেন্টের বিজয়ী দলের যিনি গেম চেঞ্জার, রনিকে তার পুরস্কার নেওয়ার জন্য জানাচ্ছি। রনি, প্রতিনিধিদের কাছ থেকে রনিকে তার পুরস্কার নেওয়ার জন্য জানাচ্ছি।
গেম চেঞ্জার তিনি আজকে এই পর্যায়ে আজকের এই টুর্নামেন্টের যিনি ম্যান অফ দ্য ম্যাচ রাব্বিকে ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে এই টুর্নামেন্টের বেস্ট বোলার লুমানকে পুরস্কার অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আজকে টুর্নামেন্টের ম্যাচ যিনি পরিচালনা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা অনেক পরিশ্রম করেছেন, বিশেষ করে মাহফুজকে তার সম্মাননা সারাটি উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি নাগরবাড়ি সুহেল ভাইয়ের কাছ থেকে নজর জানাচ্ছি। এই পর্যায়ে অন্যতম রেফারি সঞ্জিতকে পুরস্কারটি দেওয়ার জন্য জানাচ্ছি সুফিয়ান আহমদ। এই পর্যায়ে আজকের এই টুর্নামেন্টে যারা রানার্স আপ হয়েছেন, যারা টুর্নামেন্টের শুরুর দিক থেকেই অত্যন্ত ভালো খেলেছে এবং মাতিয়ে রেখেছে সালমানের টিম, প্রতাপী ক্রিকেট ক্লাবকে রানার্স আপ নেওয়ার জন্য জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এই পত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য হারুন আহমদ ভাই, উনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে তিনিও আমাদের সাথে সম্পৃক্ত হবেন। এই পর্যায়ে আছে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবেন রাহিম ফাইটার্সের দলের সকল নেতৃবৃন্দ এবং এই কমিটির সকল সদস্য আসার জন্য জানাচ্ছি। আমরা একসাথে সকলেই মিলে আজকের এই ট্রফিটি প্রাইজ মানিটি আমরা উপহার তুলে দিব। স্বামী সাগর সবাই যারা অনেক পরিশ্রম করছে তাদেরকে আসার জন্য জানাচ্ছি। অনুষ্ঠান শেষে আমরা হারুন ভাইকে কিছু বলার জন্য জানাচ্ছি। আমাদের পত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য যিনি হারুন ভাইকে একটু কিছু বলার জন্য জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের এখানে খুব সুন্দর খেলা হয়েছে, আগামীতে ওলা সুন্দরভাবে খেলা আমরা দেখতে চাই। সবার সমাপ্তি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।